গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা সোমবারের, কিন্তু আজকে হচ্ছে বুধবার। আমি ভয়েস ওভার দিচ্ছি, তো গতকালকে আর দেওয়া হয়নি বলে পোস্ট করা হয়নি। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্না করব মাছের ঝোল আর ভাত। প্রথমে এটাই প্ল্যান ছিল, ওই জন্য সবার জন্য মাছ বের করেছি, আর বিকালবেলা অন্য কিছু রান্না করবো বলে একবেলার মতোই রান্না করছিলাম আর কি। তো মাছে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, এরপরে চিনির খাবার টাবার বানাবো আর একটুখানি আলু টালু দিয়ে করব। আর এমনিও মাসিমণি মাছটা যতটা ভালো খায় না, তো মাছ ওই জন্য একবেলার জন্যই করছি, বিকালে মাশরুম রান্না করব। তো ওটাই প্ল্যান ছিল। তো 3টে আলু নিয়েছিলাম, 3টে আলু দিলে অনেকটা বেশি হয়ে যেত, ওই জন্য 2টোই আলু দিয়েছি। আর একদম পাতলা করে হালকা করে ঝাল কম দিয়েই করব, যাতে চিনিও খেতে পারে। তো এই সমস্ত করে টোরে কাটাকাটি করে একটু পেঁয়াজ টেয়াজও কেটে নিলাম। চিনি রানি উঠলে চিনি রানিকে খাওয়াবো, দেন যাবে স্কুলে। 2 দিন ছুটির পরে স্কুলে যাবে। ম্যাডাম তো খুব এক্সাইটেড থাকে স্কুলে যাওয়ার জন্য, বাট ওই সকালবেলা ঘুম থেকে যখন তোলা হয় না, তখন একটু মুডটা মানে খারাপ থাকে, যা হয় আর কি। নিজের থেকে যেদিন উঠে যায় সেদিনকার খুব হাসি খুশি মুখ থাকে, বাট আমরা যেদিন তুলি সেদিনকার ওর মুডটা একটু খারাপ থাকে। অ্যাকচুয়ালি তুলতেই হয়, স্কুল যাবে বলে। আগে তো তুলতাম না, বাট এখন তো কোনো অপশান নেই, তুলে দিতেই হবে, ওই আর কি। আর এখন না মাঝে মাঝে মুডটা একটু ঠিক থাকে, মাঝে মাঝে খারাপ থাকে যেদিন তুলি। আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো ওই জন্য আমি চেষ্টা করি যাতে নিজের থেকে যদি ঘুমটা ভেঙে যায় খুব ভালো হয়, বাট এখনও ওইটা অভ্যাস হয়নি। মানে সকালবেলাটা একটু দেরি করে উঠবে, এরকমই একটা অভ্যাস রয়েছে। তো চিনি খেয়ে টেয়ে চিনিকে পুরো রেডি করে দিয়েছি। এই দেখো, ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, যাবে স্কুলে। আমাকে এনে বলছে ব্যাগটা পিঠে পরিয়ে দিতে। আমি বলছি পাপা ছাড়তে যাবে তো, পাপা হাতে নিয়ে নেবে, তোমাকে পিঠে পড়তে হবে না। সে কে কার কথা শোনে। যাই হোক, আমি এখন এখানে না এক গাদা ওয়াশিং মেশিনে জামা কাপড় মানে বিছনা চাদর, আমাদের সবার জামা কাপড় রয়েছে। তো আজকে 2-3বার ওয়াশিং মেশিন চালাতে হবে, তা না হলে এই পুরোটা ক্লিয়ার করা যাবে না। তো চিনিকে সন্দীপ নিয়ে গেছে স্কুলে, আমি আর কি এদিকে সব ওয়াশিং মেশিনের জামা কাপড় দিচ্ছি, আর এদিকে রান্নাও করছি। আর ওয়াশিং মেশিন আজকে সকালেই চালিয়ে দিলাম, কারণ রান্নার অতটা ঝামেলা নেই বলে। আর বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছিল দেখলে, গাছের পাতাগুলো নড়ছিল একদম জোরে জোরে। তো মাছের ঝোলটা ভাবলাম কি, যদি খালি মাছের ঝোল দিয়ে 3জন মানুষ খাবো, আর চিনি ছোটো, চিনির জন্য তো অত ভাবি না, মানে ও তো আমাদের খাবার মধ্যে দিয়েই খেয়ে নেয়। তো যদি ইনকেস আবার একটু ঝোল টোল কম পড়ে, তাই জন্য একটুখানি মুগ ডাল, গাজর, বিনস, একটু নারকেল কুড়িয়ে একটুখানি রান্না করেছিলাম। আর চিনির জন্য একটু আঙ্গুর ফলও ধুয়ে রাখলাম, স্কুল থেকে এসে 2-4 টুকরো আঙ্গুর ফল খাবে টুকটুক করে। আর একটা টুথপিক নিয়েছে আমার থেকে, ওনাকে ওটা দিয়ে তুলে তুলে খাবে। তো ম্যাডাম আজকে স্কুলে জামা কাপড় ভিজিয়েছিল, তো দেখলাম স্কুলে দিয়ে তো এসেছি অন্য জামা পরে, আনতে সময় মানে সন্দীপ আনতে যায় না, আমি আনতে যাই ম্যাক্সিমাম দিন। তো দেখছি অন্য জামা পরা, তো বুঝলাম জামা কাপড় ভিজিয়েছে। তো এসে চুল টুল সব খুলে দিয়েছি। চিনিকে এখন স্নান টান করাবো, করিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে, চিনি রানি ঘুমাবে। আর এদিকে আমি হচ্ছে এখন বাসন টাসনও ধুয়ে নিচ্ছি। তো এই আর কি, বাসন টাসন ধুয়ে তারপরে আমিও গিয়ে চিনির পাশ থেকে একটু শুয়ে পড়বো। আর তারপরে বিকালবেলায় উঠে মাশরুমের সব জিনিসপত্র ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাশরুম কাটিনি, আগের থেকে কেটে রাখলে কী হয়, মাশরুম না অক্সিডাইজ হয়ে যায় তাড়াতাড়ি। তো ওই জন্য বিকালেই কাটবো যখন রান্না করব। তো এখন সন্ধেবেলা আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, সন্দীপ একটু বেরিয়েছে। আর চিনি ঘুম থেকে উঠে চিনিকে এই পিয়ানোটা না চিনির পিসি গিফটে পাঠিয়েছে, তো ওইটা নিয়ে বসেছে। সবে ঘুম থেকে উঠেছে, আর আমিও দুধটা জাস্ট একটু আগেই গরম করেছি, একটুখানি যেই ঠান্ডা হয়ে যাবে খাইয়ে দেবো। তো ম্যাডামের খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছিলাম কফি আর চানাচুর মুড়ি। চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি, আর মাসিমণি আমার ননদের সাথে কথা বলছিল ভিডিও কলে। তো এই আর কি, সন্ধেবেলার আড্ডা চলছে। আর চিনি এখন এই পিয়ানোটা নতুন এসছে, তো ওটার পিছনে পড়েছে, কি জোরে জোরে বাড়ি মারছে। এটার আয়ু আর বেশি দিন নেই, কালকে দিয়ে শুরু করেছে ওটার পিছনে। তাও তুলে তুলে একটু রাখছি বলে একটুখানি থাকছে, যদি একটু সরিয়ে না রাখি ও আর বেশিক্ষণ টিকবে না। তো তারপরে দিকে চলে এসেছি কফি টফি খেয়ে মাশরুম বানাতে। তো মাশরুমটা না আমি একটুখানি উষ্ণ গরম জলে কখনো নুন বা কখনো কখনো হলুদ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই, তাহলে কি মাশরুমের গায়েটা দেখবে পিছলা পিছলা থাকে, মানে অয়েলি অয়েলি, ওটাও চলে যায় আর মশলাটাও ভালো করে ক্লিয়ার হয়ে যায়। আর এদিকে মাশরুম হয়ে গেছে, বাটার গার্লিক মাশরুম। আর মাসিমণি পান খায় তো, বাট এখন তো বয়স হয়েছে, দাঁতে অত জোর নেই, তাই সুপারিগুলো সন্দীপ এনে দিয়েছে, আমি মিক্সিতে গুঁড়ো করে দিলাম। আর রাত্রিরে চিনি খাবে খিচুড়ি, সব সবজি টবজি দিয়ে চিনির জন্য একটা অমলেট করলাম, মাঝখানে চিজ দিয়ে দিয়েছি। আর চিমনি না মাশরুম খুব ভালো খায়, ও আমাদের থেকে পরে মাশরুমও খেয়েছিল 2-3 পিস। তো কিন্তু ভেবেছিলাম যে মাশরুম দেবো, দিয়েই ভাত খাইয়ে দেবো, কিন্তু সন্ধেবেলায় না ও আমাকে 2বার ডিমের কথা বলেছে, মাম্মা ডিম খাই। সন্দীপকেও গিয়ে একবার বলেছে, ওই জন্য অমলেটটা আর কি দেওয়া। তো ডিমের অমলেট একটু ঠান্ডা হচ্ছে, চিনির জন্য কতগুলো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম, পরের দিন সকালবেলায় লাগবে। আর এখানে চিনির খিচুড়িও একদম রেডি হয়ে গেছে, অমলেটটাও তুলে নিলাম। এরপরে আমরা খাবো। মাসিমণি প্রথমবার মাশরুম খেয়েছে, মাসিমণির খুব ভালো লেগেছে, রিলসে আমি শেয়ার করব। আর এবার আমিও খেতে বসবো।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করে দিও। আর দেখো চিনি রানি মাশরুম খেতে বসেছে, আমার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, তারপরে আবার পাপার প্লেটে হাত বাড়িয়েছে মাশরুম খাবে বলে। ও চিনি মাশরুম খেতেও খুব ভালোবাসে, দেখো টুকটুক করে মাশরুম খেয়ে যাচ্ছে। আবার আমি বলছি কি একটু ঝাল তো মুছে দিই, বলছে না না খাই খাই।